আসসালামু আলাইকুম। রাজস্থান রয়্যালসকে ম্যাচটা জিততে হলে রেকর্ড করে জেতার দরকার ছিল। প্রথম ম্যাচেই হোঁচট খেল রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দ্রাবাদ দুর্দান্ত খেলেছে আজকে। দুর্দান্ত ব্যাটিং করেছে তারা এবং তাদের দুর্দান্ত ব্যাটিং এর ফলে শেষ পর্যন্ত ৪৪ রানে ম্যাচ জিতেছে। যে কথা বলছিলাম যে রাজস্থান রয়্যালসকে জিততে গেলে রেকর্ড করতে হতো। কারণ এর আগে আইপিএলে এমনটা হয়নি। ২৮৭ রান চেস করে কোনো দল জিতেছে, এই রেকর্ড এখনো পর্যন্ত আইপিএল এর হিস্টোরিতে হয়নি। বুঝতে পারছেন যে সানরাইজার্স হায়দ্রাবাদ করেছেটা কি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই আসলে তারাই যে জিতবে সেটা আসলে স্থির হয়ে গিয়েছিল। একটা ওডিআই ম্যাচে আসলে ২৮৬ রান হয় না, সেই রানটাই আসলে সানরাইজার্স হায়দ্রাবাদ করে ফেললো তাদের প্রথম ম্যাচে। ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলে ফেললো। অভিষেক শর্মা ২৪ রানে আউট হলেও ট্রাভিস হেড তার পছন্দের মাঠ ইন্ডিয়া, তার পছন্দের বোলার ইন্ডিয়ান বোলার। তবে আজকে কিন্তু ইন্ডিয়ান বোলারের থেকে আসলে তুলোধনা অন্য বোলার খেয়েছে, সে গল্প একটু পরে করছি। ট্রাভিস হেড দুর্দান্ত ব্যাটিং করেছে, শুরুটা এনে দিয়েছে আসলে সানরাইজার্স হায়দ্রাবাদের। ৩১ বলে ৬৭ রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছে ট্রাভিস হেড, যেখানে ৯টা ৪ এবং ৩টা ছক্কা ছিল। আসলে আইপিএল এর ম্যাচ দেখতে তো মাঠে দর্শক এ কারণেই আসে, তবে মূল যে কাজটা সেটা কিন্তু করেছে ঈশান কিষান। আইপিএল এর অর্থাৎ ২০২৫ সালের আইপিএল এর প্রথম সেঞ্চুরিটা ঈশান কিষান করে ফেললো আজকে। মাত্র ৪৭ বলে ১০৬ রানের এক টর্নেডো ইনিংস খেলেছে ঈশান কিষান। দুর্দান্ত ব্যাটিং, সত্যি চোখ চেয়ে দেখার মতো। ১১টা দুর্দান্ত ৪ মেরেছে, সাথে ৬টা বিশাল ছক্কা ছিল। ঈশান কিষান আসলে অনেকদিন ধরেই কিন্তু টাইমলাইটে আছে, কিন্তু আজকে যে শতকটা হাঁকিয়েছেন তিনি, এমন একটা পরিস্থিতিতে হাঁকিয়েছেন, ক্রিজটাও ব্যাটিং ক্রিজ ছিল এবং সব মিলিয়ে দুর্দান্ত ব্যাটিং করেছে আসলে ঈশান কিষান আর ট্রাভিস হেড। শেষের দিকে নীতিশ রেড্ডি ১৫ বলে ৩০ আর ক্লাসেনের ১৪ বলে ৩৪ রানের সুবাদে ২৮৬ রানের বড় একটা স্কোর তৈরি করে ফেলে সানরাইজার্স হায়দ্রাবাদ। যে অভাগা বোলারের কথা বলছিলাম, আইপিএল এর হিস্টোরিতে আসলে সর্বোচ্চ খরুচে বোলিং হয়ে গেল জাফর আরসারের। কেন যে আসলে এইসব প্লেয়ারকে কিনেছে রাজস্থান রয়্যালস আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। ৪ ওভার বল করে ৭৬ রান দিয়েছে জাফর আরসার। তার পাশাপাশি আফগান পেস বোলার যিনি আসলে নাম করেছেন অনেক, কিন্তু আজকে নামের পাশে কিছুই করতে পারলেন না। ৩ ওভারে ৪৯ রান দিয়েছে ফারুকি। আসলে পাওয়ার প্লেতেই এগিয়ে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ৬ ওভারে পাওয়ার প্লেতে সংগ্রহ করেছে ৯৪ রান মাত্র ১ উইকেট হারিয়ে। বুঝতেই পারছেন কতটা বিধ্বংসী ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা। তারপরও ২৮৭ রানের চেজে স্বপ্ন দেখছিল রাজস্থান রয়্যালস, স্বপ্ন দেখছিল, কিন্তু জয়সওয়াল মাত্র ১ রানে আউট হয়ে যায়। সঞ্জু স্যামসন দলের হাল ধরেছিল, ওপেনিং এ নেমে ৩৭ বলে ৬৬ রানের একটা ঝকঝকে ইনিংস কিন্তু সঞ্জু স্যামসন খেলেছেন, কিন্তু ক্যাপ্টেন পরাগ ক্যাপ্টেন্সির সুনামটা রাখতে পারেননি। ২ বল খেলে ৪ রান করে আউট হয়ে গেছে। জুরিল ৩৫ বলে করেছে ৭০ রান। আসলে স্যামসাং এবং জুরিলের এই পার্টনারশিপটাই স্বপ্ন দেখাছিল রাজস্থান রয়্যালসের, আর শেষের দিকে গিয়ে হেটম্যান মাত্র ২৩ বলে ৪২ রান করে, কিন্তু আসলে এগুলোই যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৪৪ রান শর্ট ছিল, মাত্র ২৪ রানে ২ উইকেট পড়ে এবং ৫০ রানের ভেতরে আসলে রাজস্থানের ৩ উইকেট পড়ে যায়। পাওয়ার প্লেতেও ৭৭ রান তুলতে পারে ৩ উইকেট হারিয়ে। আসলে উইকেট একের পর এক পড়েছিল, যার ফলে আসলে এই রানটার শেষ পর্যন্ত চেস করা হয়ে উঠলো না রাজস্থান রয়্যালসের। আসলে ২ ইনিংস মিলিয়ে রান হলো ৫২৮। এটা আইপিএল এর হিস্টোরিতে এক ম্যাচে সর্বোচ্চ রানের দ্বিতীয় রেকর্ড। এর আগে আসলে গত বছরই কিন্তু এই রেকর্ডটা হয়েছে হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুর মধ্যে, যেখানে ৫৪৯ রান হয়েছিল। অর্থাৎ দুইটা দল মিলে ৫২৮ রান করলো আজকের ম্যাচে, এবং যেখানে আসলে সানরাইজার্স হায়দ্রাবাদ ৪৪ রানে জয়লাভ করলে এত রান করেও আসলে টেনশনের ভাত ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের দর্শকদের। শেষ পর্যন্ত আসলে শেষ হাসিটা সানরাইজার্স হায়দ্রাবাদের প্যাট কামিংসই হাসলো এবং পয়েন্ট তালিকায় তারা প্রথম পয়েন্ট পেল। আসলে আইপিএল যত সময় যাবে ততই যেন রেকর্ড ভাঙতে থাকে, কিন্তু শুরুতেই এমন একটা ধামাকা কেউ ভাবতে পারেনি। ২৮৬ রানের ধামাকা, অসাধারণ ব্যাটিং। আমার মনে হচ্ছে এবারে আইপিএল আসলে ৩০০ প্লাস হয়ে যাবে, যেভাবে ব্যাটাররা ব্যাট করছেন। বোলারদের জন্য আসলে শনির দশা কাটাই কঠিন। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।